ওয়েলকাম টু ইসিজি রিভিউ। আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট ভিডিও হবে, সেটা হচ্ছে এমসিআরই ইসিজি টেকনিশিয়ান প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2025। তো তোমরা যারা সিআরই ফর্ম ফিল আপ করেছো তারা এই ভিডিওটা দেখো, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করাটাও কিন্তু ইম্পর্টেন্ট। সিলেবাস এখন রিভিশন করো, সঙ্গে প্রিভিয়াস ইয়ার সলভ করো। আর তোমরা যদি চাও যে ডেইলি কুইজের জন্য, ডেইলি কুইজ শুরু হয়েছে ইসিজি রিভিউ টেলিগ্রাম গ্রুপ আছে, সেই গ্রুপে তোমাদের যদি ডেইলি কুইজ কেউ অ্যাটেন্ড করতে চাও ডেইলি বেসিসে, তারা অ্যাটেন্ড করতে পারো। এমসিআরই ডব্লিউবিএইচআরবির উপরে হয় কুইজটা। তো চলো শুরু করি। আজকে ডিটেলসে ডিসকাস করবো এমসিআরই কোশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ারের। আর একটা জিনিস বলি, এমসিআরই তে কিন্তু দুটো টপিকের উপর থেকে খুব ফ্রিকোয়েন্ট কোশ্চেন আসে। একটা হচ্ছে কন্ডাকশন সিস্টেম অফ হার্ট, ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল। এই দুটো টপিক থেকে কিন্তু প্রতি বছর সিআরই তে কোশ্চেন। একটা হচ্ছে কন্ডাকশন সিস্টেম অফ হার্ট থেকে, ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল থেকে। এই দুটো টপিক থেকে কিন্তু এবছরও কোশ্চেন আসবে, খুব ইম্পর্টেন্ট। আজকেও কিছু কোশ্চেন নিয়ে এসেছি, দেখো প্রিভিয়াস ইয়ারে এসছে। চলো শুরু করি। দেখো কোশ্চেন নাম্বার ওয়ান হচ্ছে, দেখো, হোয়াট ইজ দ্য আয়োনিক বেসিস অফ পিআর সেগমেন্ট অন দ্য ইসিজি। পিআর সেগমেন্ট যে ইসিজি তে হয়, সেই পিআর সেগমেন্টের আয়োনিক বেসিসটা কি? অপশন ওয়ান পটাশিয়াম ইনফ্লাক্স, অপশন টু ক্যালসিয়াম ইনফ্লাক্স, অপশন থ্রি কন্ডাকশন ডিলে ইন এভি নোড, অপশন ফোর হচ্ছে সোডিয়াম ইনফ্লাক্স। অ্যান্সার হবে অপশন থ্রি। এই অপশনটা হবে, এটা হচ্ছে কন্ডাকশন ডিলে ইন এভি নোড, সেটা হচ্ছে পিআর সেগমেন্টের আয়নিক বেসিস। চলো এক্সপ্লানেশনটা দেখে নিই একটু ডিটেলসে। এই যে অ্যান্সার হচ্ছে অপশন থ্রি। দেখো ডিটেলস এক্সপ্লানেশনটা দেখে নিই। এক্সপ্লানেশন কি? পিআর সেগমেন্ট রিপ্রেজেন্ট দ্য টাইম বিটুইন এন্ড অফ দ্য পি ওয়েভ থেকে বিগিনিং অফ দ্য কিউআরএস কমপ্লেক্স। ইসিজি তে আমরা দেখতে পাই পি ওয়েভ, এই যে পি ওয়েভ থেকে, ধরো পি ওয়েভ কিউ আর এস টি, ধরো এটা থেকে ধরে দেখে নিলাম। তাহলে কি হচ্ছে? এন্ড অফ দ্য পি ওয়েভ, পি ওয়েভের এন্ড থেকে বিগিনিং অফ দ্য কিউআরএস কমপ্লেক্স, এই যে বিগিনিং অফ দ্য কিউআরএস কমপ্লেক্স, এই যে জায়গাটা, এইটা হচ্ছে পিআর সেগমেন্ট। তো ইসিজি যখন পড়াবো তখন তোমাদের পিআর সেগমেন্ট একবার বলে দেবো। তো দিস পিরিয়ড করসপন্ডস টু ডিলে অফ দ্য ইলেকট্রিক্যাল ইম্পালস ইন দ্য এভি নোড হিস পার্কিনজি সিস্টেম বিফোর ইট রিচ ভেন্ট্রিকল। মানে ভেন্ট্রিকলে পৌঁছানোর আগে এভি নোডের একটা ডিলে হয়। সেই ডিলেটা, কারণ এসএ নোডের ইন্ট্রিনসিক রেট থাকে হাই, এবং এভি নোডকে আমরা বলি গেট কিপার অফ দ্য হার্ট। এভি নোডে ওগুলো ইম্পালস গুলো কাকে যেতে দেবে কাকে দেবে না, সেইটা একটা ডিলে হয় কিছু সেকেন্ডে, কয়েক সেকেন্ড মতো ডিলে হয়। সেই ডিলেটা কতটা হয় দেখো, সেই ডিলেটা এভি নোট ফিজিওলজিক্যালি ডিলে, এটা কিন্তু কোনো প্যাথোলজিক্যাল ডিলে নয়, এটা হচ্ছে অটোমেটিক ফিজিওলজিক্যালি একটা ডিলে হয়। দ্য ইম্পালস সেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 0.12 থেকে 0.20 সেকেন্ড, এই ডিলেটা, এটা টু অ্যালাউ ভেন্ট্রিকুলার ফিলিং, ভেন্ট্রিকুলার ফিলিংটা অ্যালাউ করে, অ্যালাউ এর জন্য। তো এটা, এই দেখো এই কন্ডাকশন সিস্টেমের সিকোয়েন্সটাও খুব ইম্পর্টেন্ট, একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিল কেরালার পাবলিক সার্ভিস কমিশনের, যে সিকোয়েন্সটা কি? এসএ নোড, এট্রিয়া, এভি নোড, এভি নোড একটা ডিলে হয়, বান্ডিল অফ ইজ, বান্ডিল ব্রাঞ্চ, পার্কিনজি ফাইবার ভেন্টিলেটর। দেখো এটা হচ্ছে এসএ নোড, এটা এভি নোড, এটা বান্ডিল অফ ইজ, এটা রাইট বান্ডিল ব্রাঞ্চ, এটা লেফট বান্ডিল ব্রাঞ্চ, এখানে লেফট অ্যান্টেরিয়র ফেসিকুলার, পস্টেরিয়র ফেসিকুলার হয়, তারপরে ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম, পার্কিনজি ফাইবার হয়। ঠিক আছে, আশা করি বোঝা গেল। চলো এইবার দেখো যেটা বলছিলাম পিআর সেগমেন্ট, এই দেখো এন্ড বিগিনিং এন্ড অফ দ্য পি ওয়েভ থেকে বিগিনিং অফ দ্য কিউআরএস কমপ্লেক্স, দিস ইজ কল্ড পিআর সেগমেন্ট। পিআর সেগমেন্ট ইকুয়াল টু এভি নোডাল কন্ডাকশন ডিলে, মনে রাখো। দেখো এটা কি পয়েন্ট দেখো, the PR segment is not due to any specific ion movement like sodium, potassium, calcium, মানে কোনো স্পেসিফিক আয়ন মুভমেন্ট কিন্তু পিআর সেগমেন্টে
জন্য হয় না, বাট ইট ইজ ডিউ টু ফিজিওলজিক্যাল ডিলে ইন এভি নোড। আশা করি বোঝা গেল, কনফিউশনের কোনো জায়গা নেই। পি আর পি ফর পজ মনে রেখো, পজ ফর রিলে, দিস ইজ কল্ড এভি নোডাল ডিলে। Question number 2. What is the term for an abnormality in heart rhythm caused by conduction system issue? যে কন্ডাকশন সিস্টেম ইস্যুর জন্য যে হার্টের অ্যাবনর্মালিটি হয় রিদিমের, সেটা কি? মাইক্রোল ইনফ্রাকশন কিন্তু কন্ডাকশন সিস্টেমের ইয়ের জন্য, অ্যাবনর্মালিটির জন্য হয় না, এটা হয় কি করোনারি আর্টারি ব্লকেজের জন্য। অ্যারিথমিয়া, অ্যারিথমিয়া হচ্ছে কন্ডাকশন সিস্টেমের অ্যাবনর্মালিটির জন্য হতে পারে কিন্তু অ্যারিথমিয়া। তো অ্যান্সার হচ্ছে অ্যারিথমিয়া। 3 নম্বর ছিল ট্যাকিকার্ডিয়া, 4 নম্বর ছিল অ্যানজাইনা, এর অ্যান্সার হবে অ্যারিথমিয়া। কোশ্চেন নাম্বার 3. হোয়াট ডাজ দ্য ইউ ওয়েভ অন অ্যান ইসিজি টিপিক্যালি রিপ্রেজেন্ট? ইসিজিতে ইউ ওয়েভ কি রিপ্রেজেন্ট করে? এট্রিয়াল ডিপোলারাইজেশন, পারকিনজি ফাইবার রিপোলারাইজেশন, ভেন্টিকুলার ডিপোলারাইজেশন, ক্যালসিয়াম ইনফ্লাক্স ডিউরিং কন্ট্রাকশন। অ্যান্সার হবে পারকিনজি ফাইবার ডিপোলারাইজেশন, অ্যান্সার 2। Question number 4. What would a prolonged QT interval on an ECG indicate? যে prolonged QT interval হয় ECG তে, সেটা কি ইন্ডিকেট করে? অপশন 1 ডিলে এট্রিয়াল ডিপোলারাইজেশন, স্লো ভেন্টিকুলার রিপোলারাইজেশন, অপশন 3 ফাস্ট কন্ডাকশন ইন পারকিনজি ফাইবারস, অপশন 4 এক্সেসিভ ক্যালসিয়াম ইনফ্লাক্স। তো যে prolonged QT interval ECG তে ইন্ডিকেট করে সেটা কি? স্লো ভেন্টিকুলার ডিপোলারাইজেশন, অ্যান্সার হবে 2। এর এক্সপ্লানেশনটা একটু দেখে নি চলো। দেখো এর এক্সপ্লানেশনটা দেখো। স্লো ভেন্টিকুলার ডিপোলারাইজেশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। এ prolonged QT interval indicates delayed depolarization of the ventricles. এই মিনিং কি? মিনিং টেক্স লঙ্গার ফর দ্য ভেন্ট্রিকলস টু রিসেট ইলেকট্রিক্যালি আফটার কন্ডাকশন। মানে হচ্ছে ভেন্ট্রিকল একটা লঙ্গার পিরিয়ডের জন্য লঙ্গার পিরিয়ডস এর জন্য রিসেট হয়ে থাকে ইলেকট্রিক্যালি আফটার পরের কন্ট্রাকশনের জন্য। ঠিক আছে, এবার দেখো একটু দেখে নি হোয়াট ইজ দ্য কিউটি ইন্টারভেল। বলছি কিউটি ইন্টারভেল কি? দ্য কিউটি ইন্টারভেল রিপ্রেজেন্ট টোটাল টাইম ফর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, কিউআরএস কমপ্লেক্স অ্যান্ড ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। তাহলে কিউএফ কি? কিউটি ইন্টারভেল কি? বিগিনিং অফ দ্য কিউআরএস কমপ্লেক্স থেকে এন্ড অফ দ্য টিওএফ, এটা হচ্ছে কিউটি ইন্টারভেল। আর কিউটি ইন্টারভেল কি রিপ্রেজেন্ট করে? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন অ্যান্ড ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, মানে টোটাল যে টাইমটা সেটা রিপ্রেজেন্ট করছে। কেন দেখো, কিউআরএস কমপ্লেক্স মানে কি? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, টিওএফ মানে কি? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তাহলে পুরো এই টোটাল টাইমটা হচ্ছে কিউটি ইন্টারভেলকে রিপ্রেজেন্ট করছে। দেখো হোয়াই ডাজ ইট হ্যাপেন, এটা কেন হয়? prolonged QT occurs when repolarization phase 3 of ventricular action potential is delay. এই অ্যাকশন পোটেনশিয়ালটা যখন ডিলে হয় তখন কিন্তু prolonged QT ইন্টারভেল হয়। মনে রেখো, ইম্পর্টেন্ট। এমসিআর এর কিন্তু প্রিভিয়াস ইয়ার এবং আসতে পারে কিন্তু আবারও এরকম কনসেপ্টের কোশ্চেন। দেখো এর কজেস গুলো কি কি? ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য হতে পারে, সেটা কি? পটাশিয়াম কমে যাওয়া, ম্যাগনেসিয়াম কমে যাওয়া, ক্যালসিয়াম কমে যাওয়া, এর জন্য হতে পারে। কিছু ড্রাগস
যেমন অ্যান্টি অ্যারিথমিক্স, অ্যান্টিবায়োটিক্স এইগুলোর জন্য হতে পারে। কনজেনিটাল লং কিউটি সিনড্রোম, আরো অনেক কজ আছে, কিউটি প্রলং কিউটি, হাইপোথাইরয়েডিজম, ব্র্যাডিকার্ডিয়া, ইসচিমিয়া এগুলোর জন্য হতে পারে। ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি দেখো, এ প্রলং কিউটি ইন্টারভেল ইনক্রিজেস দ্য risks of dangerous arrhythmia called Torsades D point TDP, most important Torsades D point মানে কি টুইস্টিং অফ দ্য কিউআরএস কমপ্লেক্স, আর কোনটা ছোট কোনটা বড় এরকম টুইস্টিং দ্য কিউআরএস কমপ্লেক্স, দিস ইজ কল্ড টরসেট ডি পয়েন্ট। এই টরসেট ডি পয়েন্টের ড্রাগ অফ চয়েসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা প্রিভিয়াস ইয়ার এসেছিল, দিস ইজ কল্ড ম্যাগনেসিয়াম সালফেট, মনে রেখো। হুইচ ক্যান লিড টু ডিজিনেস, সিনকোপ অর সাডেন কার্ডিয়াক ডেথ। দেখো বাকি অপশন গুলো কেন ইনকারেক্ট, ডিলে এট্রিয়াল ডিপোলারাইজেশন, দিস উড এফেক্ট দ্য পি ওয়েভ ডিউরেশন নট কিউটি ইন্টারভেল। Fast conduction in Purkinje fibers, this would shorten the QRS duration, not QT, prolonged QT. Excessive calcium influx এর জন্য কি হয়, it can cause early after depolarization, but the QT prolongation is due to delayed repolarization। বোঝা গেল আশা করি। দেখো এই prolonged QT interval equal to delay ventricular repolarization, মনে রেখো এটা। always look for the cause and assess the risks of arrhythmia, এটার জন্য খুব ডেঞ্জারাস লাইফ থ্রেটেনিং অ্যারিথমিয়া হতে পারে। Question number 5. Which structure generate the fastest electrical impulse in the heart? Option 1 AV node, option 2 SA node, option 3 bundle of His, option 4 হচ্ছে Purkinje fiber। ফাস্টেস্ট ইলেকট্রিক্যাল জেনারেট করে এসএ নোড, অপশন 2 হচ্ছে অ্যান্সার, এটা আমরা সবাই জানি, সেটা 60 থেকে 100। Question number 6. Why is the SA node the primary pacemaker of the heart? কেন SA node কে primary pacemaker of the heart বলা হয়? It is located at the center of the heart. It has highest intrinsic rate of depolarization. It is influenced by sympathetic and parasympathetic systems. It directly controls ventricular contraction. Answer হবে কেন SA node কে primary pacemaker of the heart বলা হয়, কারণ it has highest intrinsic rate of depolarization. Answer হবে 2. Question number 7. What is the function of cardiac conduction system? মানে cardiac conduction system এর ফাংশন কি? To regulate blood pressure, to coordinate the contraction and relaxation of the heart muscle, to increases the heart rate during exercise, to maintain oxygen levels in the blood। তাহলে cardiac conduction system এর ফাংশন কি? এটা কোঅর্ডিনেট করে কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন অফ হার্ট মাসেল, অপশন হবে 2। অ্যান্সার হবে অপশন 2। Question number 8. Which ECG wave corresponds to atrial depolarization? Atrial depolarization কোন ECG wave represent করে atrial depolarization? Option 1 P wave, option 2 QRS complex, option 3 T wave, option 4 E wave। অ্যান্সার হবে P wave। P wave atrial depolarization represent করে। দেখো এক্সপ্লানেশন দেখে নি একটু। The P wave on the ECG represent atrial depolarization, which is the electrical activation of the right and left atria. This electrical impulse originates from sinoatrial node, causes atria contract। আর একটা জিনিস মাথায় রেখো, পি ওয়েভ, ধরো এইটা হচ্ছে ইসিজি তে পি ওয়েভ, পি ওয়েভের কে ধরো আমি অর্ধেক করে দিলাম, এই ফার্স্ট পার্ট অফ পি ওয়েভ হচ্ছে রাইট এট্রিয়াল অ্যাক্টিভেশনের জন্য দায়ী, আর সেকেন্ড হাফ অফ পি ওয়েভ লেফট এট্রিয়াম অ্যাক্টিভেশনের জন্য দায়ী, এটা একটু মনে রাখো সেপারেটলি।
Question number 9. What does the PR interval on an ECG indicate? যে PR interval হয়, এই PR interval টা ECG তে কি ইন্ডিকেট করে? টাইম টেকেন, অপশন 1, টাইম টেকেন ফর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, টাইম টেকেন ফর atrial depolarization, time taken for impulses travel from atria to the ventricles, time taken for ventricular repolarization. Answer হবে 3. টাইম টেকেন ফর impulses to travel from atria to the ventricles, এটা হবে অ্যান্সার। দেখো এক্সপ্লানেশনটা একটু দেখে নিই, এক্সপ্লানেশন দেখো। The PR interval is measured from the beginning of the P wave to the beginning of the QRS complex. PR interval আমরা কিভাবে মেজার করি? Beginning of the P wave to beginning of the QRS complex. It represents time required for the electrical impulse to travel from atria through heavy node, bundle of his, Purkinje system and ventricles. এই যে রিপ্রেজেন্ট করছে যে টাইম রিকোয়ার্ড ফ্রম দ্য ইলেকট্রিক্যাল ইম্পালস ট্রাভেল করার যে টাইমটা এট্রিয়া, এভি নোড, বান্ডেল অফ হিস, এটাই রিপ্রেজেন্ট করছে পিআর ইন্টারভেল। পিআর ইন্টারভেলের নর্মাল ভ্যালু 0.12 সেকেন্ড থেকে 0.20 সেকেন্ড। এই যেটা দেখো এখানে বলে দিয়েছি, এটা কিন্তু WBHRB ইন্টারভিউতে এবং WBHRB তে খুব আসে এটা, নর্মাল ভ্যালু 3 to 5 স্মল স্কয়ার্স। কোশ্চেন নাম্বার 10. What causes the T wave in ECG? T wave এর কজ কি ECG তে আসা? Atrial depolarization, 2 নম্বর ventricular depolarization, 3 নম্বর ventricular repolarization, আর 4 নম্বর হচ্ছে atrial repolarization. T wave কি রিপ্রেজেন্ট করে? ventricular repolarization. Explanation দেখো। T wave on ECG represent ventricular repolarization, the process by which ventricles recover electrically after depolarization. আর depolarization এর পরে ventricles টা electrically recover করে and prepare the next heartbeat. কারণ টি ওয়েভ এর পরে একটা পি কিউ আর এস টি কমপ্লিট হয়ে যাওয়া মানে একটা কার্ডিয়াক সাইকেলও কমপ্লিট হয়ে যাওয়া মানে একটা হার্টবিট, নেক্সট হার্টবিট আবার স্টার্ট হবে। কোশ্চেন নাম্বার 11. হোয়াট রিপ্রেজেন্ট হার্টস ইলেকট্রিক্যাল রিকভারি ফেজ? হার্টের ইলেকট্রিক্যাল রিকভারি যে ফেজটা আছে সেটা কোনটা? 1 নম্বর অপশন কিউআরএস কমপ্লেক্স, 2 নম্বর পিআর সেগমেন্ট, 3 নম্বর অপশন এসটি সেগমেন্ট, 4 নম্বর হচ্ছে টি ওয়েভ। অ্যান্সার হবে টি ওয়েভ, রিকভারি ফেজ। দেখো একটু ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা। এক্সপ্লানেশন দেখো। টি ওয়েভ অন ইসিজি রিপ্রেজেন্টস ventricular repolarization, the process by which ventricles recover electrically after depolarization and prepare next heartbeat. Question number 12. Which have on ECG represents the time when ventricles are contracting? ECG তে কি রিপ্রেজেন্ট করে যখন ভেন্ট্রিকল মানে আর্টস কন্ট্রাক্ট, ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করে তখন ECG তে কোন ওয়েভটা রিপ্রেজেন্ট করে? দেখো পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, এসটি সেগমেন্ট আর টি ওয়েভ। কি হবে এটা অ্যান্সার? অ্যান্সার হবে 2। দেখো এক্সপ্লানেশন দেখে নি। কিউআরএস কমপ্লেক্স দেখো 1 নম্বর পয়েন্ট, দিস কমপ্লেক্স রিপ্রেজেন্ট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হুইচ ট্রিগার্স কন্ট্রাকশন অফ ভেন্ট্রিকলস, যেটা হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টল, এটা ট্রিগার্স করে। 2 নম্বর দেখো অ্যাজ দ্য ইলেকট্রিক্যাল ইম্পালস স্প্রেডস র্যাপিডলি থ্রু ভেন্ট্রিকুলার মাসেল, যখন ইলেকট্রিক্যাল ইম্পালসটা র্যাপিডলি ভেন্ট্রিকুলার মাসেলের মধ্যে দিয়ে যায় তখন কি করে? এটা ক্রিয়েটস করে শার্প টল স্পাইক সিন ইন ইসিজি গ্রাফ ডাইরেক্টলি ইনিশিয়েটিং দ্য মেকানিক্যাল পাম্পিং অ্যাকশন অফ লোয়ার হার্ট চেম্বার। কেন কি? দেখো একটা জিনিস বলে দিই, ইসিজি তে আমরা পি ওয়েভটা ছোট দেখতে পাই আর কিউআরএস কমপ্লেক্সটা, এই যে কিউআরএস, এই যে কমপ্লেক্সটা ধরো, এই যে এটা হচ্ছে কিউ, এটা আর, এটা এস, এই কিউআরএস কমপ্লেক্সটা দেখো অনেকটা বড় হয় হাইটে, এরকম হয় কিউআরএস আর ওয়েভের পিকটা। এটা কেন হয়? লেফট ভেন্ট্রিকুলার মানে ভেন্ট্রিকুলার মাসেলটা অনেকটা মোটা হয় ঠিক, আর এট্রিয়ামের মাসেলটা মোটা কম হয়। এই জন্য কি হয় ইসিজি তে যে ডিফ্লেকশনটা হয় পিকিউআরএস একটা বড় হয় মাসেল মাস হওয়ার জন্য অনেকটা, এটা মাসেলটা কম মোটা হয় এই জন্য একদম পাতলা হয় এট্রিয়ামের মাসেলটা, ওই জন্য কিন্তু পি ওয়েভের অ্যাম্পলিটিউডটা অনেকটা কম হয়।
কোশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ দ্য আয়নিক বেসিস অফ দ্য টি ওয়েভ অন এসিজি? টি ওয়েভের আয়নিক বেসিসটা কি দেখো, এই কোশ্চেন গুলো কিন্তু অ্যাকশন পোটেনশিয়াল রিলেটেড। সোডিয়াম ইনফ্লাক্স, পটাশিয়াম ইনফ্লাক্স, যদি তোমরা এই রিলেটেড ক্লাস চাও জানিও, আর যদি কেউ এমসিআর প্রিপারেশন নিতে চাও সেটাও কমেন্ট বক্সে জানিও। ক্যালসিয়াম ইনফ্লাক্স, ম্যাগনেসিয়াম আউটফ্লো, এর অ্যান্সার হবে অ্যান্সার অপশন 2, যে আয়নিক বেসিস কি টি ওয়েভে, সেটা হচ্ছে পটাশিয়াম ইনফ্লাক্স। এবার দেখো এক্সপ্লানেশনটা দেখো, এর এক্সপ্লানেশনটা ইম্পর্টেন্ট। এই পটাশিয়াম ইনফ্লাক্সের জন্যই কিন্তু ইসিজিতে টি ওয়েভ দেখতে পাই আমরা। দেখো আয়নিক বেসিস আর টি ওয়েভের আয়নিক বেসিসটা দেখে নিই চলো। টি ওয়েভ রিপ্রেজেন্ট ভেন্টিকুলার ডিপোলারাইজেশন। রিপোলারাইজেশন, যেটা রিপোলারাইজেশন ইজ মেইনলি, এই রিপোলারাইজেশনটা কেন হয়, মেইনলি ডিউ টু পটাশিয়াম ইনফ্লাক্সের জন্য কিন্তু এই রিপোলারাইজেশনটা হয়। দেখো এই হচ্ছে ছবি, ছবিটা দেখো ভালো করে। এক্সপ্লেনেশন দেখো, দ্য টি ওয়েভ অন অ্যান ইসিজি corresponds টু ভেন্টিকুলার রিপোলারাইজেশন হুইচ অকার্স ভেন্টিকুলার ডিপোলারাইজেশন, মানে ভেন্টিকুলার ডিপোলারাইজেশনের পরে হয় এটা। আমরা সবাই জানি কিউআরএস কমপ্লেক্সের পরে টি ওয়েভ হয়। ডিউরিং রিপোলারাইজেশন ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল ওপেন হয়। যখন রিপোলারাইজেশন হয় তখন ভোল্টেজ গেটেড যে পটাশিয়াম চ্যানেল হয় সেটা ওপেন হয়। তখন কি হয়, অ্যালাউ করে কে প্লাস আয়ন মুভ আউট অফ কার্ডিয়াক সেলস থেকে, মুভ আউটের জন্য সেটা কিন্তু হয়, মুভ আউট করে। তো তারপর কি হয়, দ্য আউটওয়ার্ড মুভমেন্ট অফ পজিটিভ চার্জ মেক্স দ্য ইনসাইড সেল, যে পজিটিভ চার্জ হয় আউটওয়ার্ডে আর ইনসাইড সেল নেগেটিভ হয়। রিস্টোরিং কি হয়, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল আমরা সবাই জানি -90 মিলিভোল্ট। দিস ইলেকট্রিক্যাল ইভেন্ট জেনারেটস দ্য টি ওয়েভ অন দ্য ইসিজি। আশা করি বোঝা গেল। দেখো এই দেখো, এই হচ্ছে পটাশিয়ামের ইফ্লাক্স, দেখো আউট আউটওয়ার্ড ফ্লো হয় পটাশিয়ামের। তখন কি হয়, রিপোলারাইজেশন স্প্রেড থ্রু দা ভেন্ট্রিকল, সেই সময় কিন্তু টি ওয়েভ আমরা দেখতে পাই। দেখো একটা কি পয়েন্ট দেখো, টি ওয়েভ ইকুয়াল টু ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন ইকুয়াল টু মেইনলি ডিউ টু পটাশিয়াম ইনফ্লাক্স কে প্লাস আউটফ্লো, এটা মনে রেখো। তার জন্য কিন্তু ইসিজিতে আমরা টি ওয়েভ দেখতে পাই। কোশ্চেন 13 দেখো, হোয়াট ডাজ দ্য কিউআরএস কমপ্লেক্স অন অ্যান ইসিজি রিপ্রেজেন্ট? কিউআরএস কমপ্লেক্স কি রিপ্রেজেন্ট করে? এট্রিয়াল ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন রিপ্রেজেন্ট করে কিউআরএস কমপ্লেক্স। কোশ্চেন নাম্বার 14, হুইচ ইসিজি রিপ্রেজেন্ট ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন? কি রিপ্রেজেন্ট করে? অপশন এ 1 পি ওয়েভ, অপশন 2 কিউআরএস কমপ্লেক্স, অপশন 3 টি ওয়েভ, অপশন 4 ই ওয়েভ। অ্যান্সার হবে অপশন 3 টি ওয়েভ। Question number 15, which does ST segment on the ECG represent? ST segment ECG তে কি রিপ্রেজেন্ট করে দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এট্রিয়াল ডিপোলারাইজেশন অপশন 1, অপশন 2 প্লেটো ফেজ অফ ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, অপশন 3 ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, অপশন 4 হচ্ছে রেস্টিং ফেজ। তো প্লেটো ফেজ অফ ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এটাই কিন্তু ST সেগমেন্ট ECG তে রিপ্রেজেন্ট করে। অ্যান্সার হবে 2। Question number 16, what causes the T wave in an ECG? T wave এর কি কজ ইসিজিতে? দেখো এট্রিয়াল ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। অ্যান্সার হবে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। দেখো কোশ্চেন নাম্বার 17, হোয়াট ডাজ prolonged PR interval on an ECG suggest? PR interval কি রিপ্রেজেন্ট করে? prolonged PR interval ECG তে আমরা সবাই জানি prolonged PR interval কি রিপ্রেজেন্ট করে। দেখো অপশন 1 এট্রিয়াল ফিব্রিলেশন, অপশন 2 ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, অপশন 3 বান্ডেল ব্রাঞ্চ ব্লক, অপশন 4 হচ্ছে ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকের ক্ষেত্রে কিন্তু পিআর ইন্টারভেল কিন্তু prolonged হয়।
তো অ্যান্সার হবে 2, অপশন নাম্বার 2। চলো, থ্যাংক ইউ, এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। আর তোমাদের কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও এমসিআরই রিলেটেড ইসিজির, তোমরা জানিও। আর যদি তোমরা কুইজ দিতে চাও তো সবাই টেলিগ্রাম ইসিজি গ্রুপ চ্যানেল আছে, সেখানে তোমরা জয়েন করতে পারো, প্রতিদিন রাতে কুইজ হয় ওখানে। আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।